হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ফেজের প্রাইমারি ইন্টারভিউয়ে আমার স্টুডেন্টসদের মধ্যে থেকে ব্যাপক সাফল্যের পর তোমাদের মধ্যে থেকে আমাকে অনেকেই প্রাইমারি নেক্সট ইন্টারভিউয়ের নতুন ক্লাস শুরু করার কথা রিকোয়েস্ট করেছে। তাই সবার কথা ভেবেই আমি নতুন করে ক্লাস শুরু করছি। ভোটের পরেই প্রাথমিকের নতুন ইন্টারভিউয়ের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করে দাও। আমি আশা করি আগের বছরের মতোই এবছরেও আমার গাইডেন্সে তোমরা অনেকখানি উপকৃত হবে। ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশের পর হয়তো হাতে 2 থেকে 3 মাস সময় থাকবে। এই এত স্বল্প সময়ে সমস্ত কিছুর ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। তাই এখন থেকে যদি তোমরা অল্প অল্প করে মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে শুরু করো, তাহলে সাফল্য তোমাদের অনিবার্য। তাই আগের বছর আমার যে সমস্ত স্টুডেন্টসরা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে জিজ্ঞাসিত কিছু প্রশ্নোত্তর আমি ক্লাসে আলোচনা করব। একজন স্টুডেন্টস ইন্টারভিউ রুমে প্রবেশের পর তার কাছে ইন্টারভিউয়ারের প্রথম প্রশ্ন হলো আপনার নাম, কোন জেলা থেকে এসেছেন, বর্তমানে কি করছেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি সেইভাবেই আমার এই ক্লাসে এই ধরনের প্রশ্ন দিয়ে উত্তরগুলি সাজিয়েছি। এই উত্তরগুলি আমি কম্পিউটারাইজড নোটসের আকারে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই রেডিমেড নোটসটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই এই নোটসটিকে ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই নোটসটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের সেই পাসওয়ার্ড দিয়ে দেব। তাই আসুন অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি টু দ্য পয়েন্ট টপিকে। এই ক্লাসটি হলো 3 নম্বর ক্লাস। এর আগে 2টি ক্লাস হয়ে গিয়েছে। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেই ভিডিওর লিঙ্ক থেকে 1 নম্বর ও 2 নম্বর ক্লাসটি দেখে নেবেন। এখন প্রার্থী ইন্টারভিউ কক্ষে যখন প্রবেশ করেছিলেন তখন যা যা কোশ্চেন ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করেছিল সেই কোশ্চেনগুলি আমি এই ক্লাসে আলোচনা করছি। আজকে আলোচনা করতে চলেছি আমার আরেকজন স্টুডেন্টসকে ইন্টারভিউয়ার কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সেই ব্যাপারে। ইন্টারভিউয়ার আমার এই স্টুডেন্টসকে জিজ্ঞাসা করেছিলেন, স্কুল বাস সাধারণত হলুদ রঙের হয় কেন? দেখুন, এর উত্তর আমি সাজিয়ে লিখে রেখেছি। হলুদ রং খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এমনকি আমাদের চোখের সোজাসুজি না থেকেও যদি কোনাকুনি অবস্থান করে তবুও হলুদ রং বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। খারাপ আবহাওয়া বা কুয়াশার মধ্যেও যে কোনো গাড়ির চালক হলুদ রঙের যানবাহন সহজেই বুঝতে পারেন। ফলে হলুদ রঙের বাস হওয়ায় পথ দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। এই জন্য সুপ্রিম কোর্ট স্কুল বাসে হাইওয়ে ইয়েলো রং করার নির্দেশ দিয়েছেন। এখন পরবর্তী প্রশ্নটি যেটি ইন্টারভিউয়ার প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলেন সেটি হলো রেমিডিয়াল টিচিং বা সংশোধনীমূলক শিক্ষা কী? এর সঠিক উত্তরটি হলো যে কোনো বিদ্যালয়ের যে কোনো শ্রেণীতে এমন কিছু শিক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর গড় মানের চেয়ে পিছিয়ে থাকে। কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট বিষয়ে শিখন সমস্যা চিহ্নিত করার জন্য পৃথক প্রচেষ্টাকে সংশোধনমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং বলে। এখন স্টুডেন্টস সেই প্রার্থীকে ইন্টারভিউয়ার পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। খুব সুন্দর একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সেটি হলো, বর্তমানে পাশ ফেল প্রথা তুলে দেওয়া সম্পর্কে আপনার মতামত দিন। এর সঠিক উত্তরটি আমি সাজিয়ে লিখে রেখেছি। আপনারা নিজেদের মতো করে নিজেদের ভাষা দিয়ে আপনারা উত্তরটি বলা অভ্যাস করবেন। এর সঠিক উত্তরটি হলো, সব কিছুরই নেতিবাচক ও ইতিবাচক দিক থাকে। পাশ ফেল থাকলে এলিমেন্টারি বা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই ড্রপ আউট বা স্কুল ছুট হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ সৃষ্টি হয়। তাছাড়া সরকারের যে 100% সাক্ষরতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্ভব হবে না। অপরদিকে পাশ ফেল প্রথা না থাকলে শিশুরা কিন্তু আমাদের সঙ্গে মুক্তভাবে বিদ্যালয়ে আসবে এবং সেক্ষেত্রে স্কুল ছুট হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন স্টুডেন্ট আমি আপনাদের এই কম্পিউটারাইজড নোটসটির পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 621241।
আমি আবার পাসওয়ার্ডটি বলে দিচ্ছি 621241। স্টুডেন্টস, এখন আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে চলেছি। ইন্টারভিউয়ার প্রার্থীকে পরবর্তী যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন সেটি হলো, প্রাক প্রাথমিকের বই বিহান শব্দের অর্থ কী? এর সঠিক উত্তরটি হলো, বিহান শব্দের অর্থ ভোরবেলা। প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের আনন্দময় ও কর্মভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য এই বিহান বইটি চালু করা হয়েছে। ইন্টারভিউয়ার প্রার্থীকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন, দন্তের শয়ে বয়ে আকার কয়ে মূর্ধন্য শয়ে র স্বাক্ষর ও দন্তের শয় আকার কয়ে মূর্ধন্য শয়ে র স্বাক্ষর এর অর্থ কী? এর সঠিক উত্তরটি হলো, দন্তের শয় বয় আকার কয়ে মূর্ধন্য শয় র স্বাক্ষর এর মানে হলো সই বা দস্তখত। দন্তের শয় আকার কয়ে মূর্ধন্য শয় র স্বাক্ষর এর মানে হলো অক্ষর জ্ঞান সম্পন্ন। স্টুডেন্টস, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য খুবই মনোযোগ দিয়ে সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমি সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমার এই প্রিমিয়াম ক্লাস, যেটা আমি বিনামূল্যে আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসি, সেটা যেন সবার মধ্যে আমি পৌঁছে দিতে পারি। সেই জন্য আমার এই ভিডিওটিকে লাইক করে আমার এই চ্যানেলটিকে আপনাদের সমস্ত পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। স্টুডেন্টস, আপনারা এক্ষুনি যে পিডিএফটি ডাউনলোড করেছেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেখানে এই ইউটিউবের লোগোতে ক্লিক করলে আপনারা সহজেই আমার ইউটিউবের চ্যানেলে ভিজিট করতে পারবেন। ফেসবুকের লোগোতে ক্লিক করলে আপনাদের জন্যই একটি ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। সেই ফেসবুক চ্যানেলে ভিজিট করে আপনি পেজটিকে ফলো করবেন এবং হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য স্পেশাল একটি গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপটিতে আপনারা জয়েন করতে পারবেন। এই গ্রুপগুলিতে আমি প্রতিনিয়তই প্রাইমারি এর ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস আমি দিয়ে থাকি এবং সেখানে প্রতিনিয়তই অনেক ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে চলেছেন। তাই এই গ্রুপগুলিতে জয়েন করে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে প্রাইমারি এর আগের ইন্টারভিউয়ে জিজ্ঞাসাকৃত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।